আচ্ছা দেখো, এই চ্যানেলে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক অলরেডি আপলোড হয়ে গেছে। তো তোমরা যদি দেখতে চাও তো আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের 1 থেকে 10 পর্যন্ত গোলকের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এখন 11 থেকে আমি করাচ্ছি এই ভিডিওতে। তাহলে 11 অঙ্কটা দেখো তোমরা। ওকে, 11টা দেখো কি বলছে। বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত। যে পরিমাণ ধাতুর পাত লেগেছে মানে কি বলতে চাইছে, একটা গোলক বলেছে 21 সেমির আর আরেকটা গোলক বলেছে তোমার 17.5 সেমি। এই দুটো কি, এই দুটো হলো ফাঁপা গোলক। আর কতটা ধাতুর পাত, কত ধাতুর পাত লেগেছে, তাহলে এর ভিতরে তো কিছু নেই, শুধুমাত্র বাইরের লেয়ারটা আছে। তাহলে কত ধাতুর পাত লেগেছে মানে এইটা আসলে বার করতে বলছে বক্রতলের ক্ষেত্রফলটা। বক্রতলের ক্ষেত্রফল, এই কথাটার মানে কি, বক্রতলের ক্ষেত্রফল। এই জিনিসটার অনুপাত বার করতে বলছে, এই দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এটা আমরা বের করব। এটাই কিন্তু ঘুরিয়ে বলা আছে। তাহলে দেখো কি হবে অঙ্কটা, যে দুটো গোলক আছে, একটা 21 সেমি একটা 17.5 সেমি। তাহলে আমরা একটাকে বড় গোলক আর একটাকে ছোট গোলক বলছি। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ, বড় গোলকটির ব্যাসার্ধ কত হচ্ছে 21 সেমি। আচ্ছা, এটা ব্যাস বলা আছে, কিন্তু এখানে দুটো ব্যাস বলেছে, এটা 21 নয়, 21/2 হবে। হ্যাঁ, 17.5 বাই 2 হবে। এগুলো কিন্তু ব্যাস বলেছে, ব্যাস বলেছে যে ধরো 21, তাহলে ব্যাসার্ধটা কী হবে এর হাফ, 21/2, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ 21/2, এত কি সেমি, সেমিতেই দেওয়া আছে। তাহলে আমাদের বার করতে হবে বক্রতলের ক্ষেত্রফল। অতএব বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4πr², 4πr² সমান, মানটা বসিয়ে দেবো, কিন্তু কোনো রকম ক্যালকুলেশন করব না। আমি তোমাদের বলেছিলাম যে অনুপাত বের করতে বললে ক্যালকুলেশন প্রথমেই করব না, কারণ লাস্টে সব কেটে যাবে। এটা বেরিয়েছে। এবার ছোটোটা বের করে নিই। ছোট গোলকটির ব্যাসার্ধ সমান 17.5 সেমি, মানে বাই 2 হবে, ব্যাস দেওয়া আছে, সমান, আমি দশমিকটাকে তুলে দিচ্ছি, তাহলে এখানে 10 দিতে হবে, এটা গুণ করে দেওয়া যায়, এখানে করে দিই 20, এখানে 175। ঠিক আছে, এত কি, এত সেমি। অতএব এরও বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। ছোট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4πr² সমান 4π, আর মানে 175/20 তার স্কোয়ার, এত কি বর্গ সেমি। ঠিক আছে, অতএব এবার আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো, যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে ওটা মানেই কিন্তু বক্রতলের ক্ষেত্রফল। অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত সমান, তো বড় গোলকটা আগে দেওয়া ছিল বলে ওটা আগে দেবো, 4π 21/2 স্কোয়ার ইস্টু 4π 175/20 স্কোয়ার সমান 4π গুণিত, এটা স্কোয়ার আছে মানে দুবার গুণ হবে,
21/2 ইন্টু x/2, এখানে 4 পাই 175/2 এই 20 ছিল, এখানে 175/20। ঠিক আছে, দেখো কী কী কাটছে ভালো করে দেখো এবার। তোমার 4 পাই অনুপাত থাকলে কী হয়, বাঁ দিক ডান দিক কাটে। 4 পাই কাটলো, আর এই 2 দিয়ে 20কে কাটছি 10 দুগুণে 20, এই 2 দিয়ে 20কে কাটছি 10 দুগুণে 20। ঠিক আছে, এই 10 আর 175 ওপর নিচে আছে, কাটাকুটি যাবে 5 দিয়ে, 5 দুগুণে 10, আর এটা 5 3 15, 16 17 25, 5 5 25, 5 দিয়ে কাটছি, এটা ওপর নিচে দেখো, এটা 2, 5 দুগুণে 10, এটা 35। এবার বাঁ দিক ডান দিক কাটছি আবার, 21 আর 35টা কত দিয়ে কাটবে দেখো, 7 দিয়ে কাটবে। 3 7 21, আর এখানে সরি 3 নয় 7 দিয়ে কাট, হ্যাঁ ঠিকই 7 দিয়েই কাটছি অ্যাকচুয়ালি। 3 7 21, আর এটা 5 7 35, 3 7 21, 5 7 35। কী দাঁড়ালো এখানটা দেখো, বাঁ দিকে পড়ে আছে জাস্ট 3 3 9 ইস্টু ডান দিকে 5 5 25 বাই নিচে 2 দুগুণে 4। এবার দেখো অনুপাতে যদি এইরকম একটা ভগ্নাংশ চলে আসে, তাহলে এই যেটা ভগ্নাংশ আছে তার তলায় যত আছে এইটা দিয়ে আমাদের দুজনকেই গুণ করতে হবে। 9 গুণিত 4 ইস্টু 25/4 গুণিত 4, তাহলে এখানে 4 4 কেটে গেল, আর এখানে 4 9 36 ইস্টু 25। এটাই আমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার হয়ে গেল 36 ইস্টু 25। তাহলে অঙ্কটা তোমরা তাড়াতাড়ি খাতায় তুলে নাও। দেখো পরবর্তী অঙ্কটা দেখো 12 দাগের। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে প্রবলেমটাকে বোঝার চেষ্টা করব, কি বলতে চাইছি। একটা গোলক ছিল আগে, ঠিক আছে, এটার নাম আমরা দিচ্ছি বড় গোলক। এরকম একটা গোলক ছিল, সেটাকে কি করা হলো, সেই বড় গোলকটা আমি ধরে নিচ্ছি এটার ব্যাসার্ধ আর, একটা বড় গোলক আগে ছিল, তো সেটাকে কেটে তার উপরিতলটা কাটা হলো। কেটে এই যে অংশটা, এটা নিয়ে একটা গোলক তৈরি করা হলো, যার ধরো ব্যাসার্ধ ছোটো আর একটু কমে গেল, আর এই কাটা অংশটা এখানে পড়ে আছে, ধরো এরকম একটা কাটা অংশ পড়ে আছে। ঠিক আছে, এই হলো আমাদের প্রবলেম। বড় গোলক ছিল, তাকে কাটা হয়েছে, কেটে এক ভাগ ছোট একটা গোলক তৈরি করা হয়েছে, আর একটা ভাগ কাটা অংশ পড়ে আছে। এখন এই দুটোর মধ্যে একটা সম্পর্ক বলে দিয়েছে, এদের কি বক্রতলের ক্ষেত্রফলটা এটার হাফ হবে, এটার সমান এটার হাফ, আর এদের আয়তনের অনুপাত বার করতে বলেছে। বুঝতে পারলে ব্যাপারটা কি? তাহলে দেখো অঙ্কে চলে আসি। প্রথমে আমরা কি করব, ধরে নেব যে ধরি বড় গোলকটির ব্যাসার্ধ, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান বড় আর একক। ওকে, বড় আর একক। অতএব আমাদের কি কি লাগবে দেখো, আমাদের কিন্তু আয়তনও লাগবে অঙ্কে, আর ওখানে বক্রতলের ক্ষেত্রফলের কথা উল্লেখ আছে, তাই বক্রতলের ক্ষেত্রফলও লাগবে, তাই ওগুলো এখানে বার করে নেব। এই অঙ্কটা কিন্তু একটু ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে। অঙ্কটা তোমাদের একটু অন্য অঙ্কের তুলনায় কঠিন লাগতে পারে এই কারণে, এই অঙ্কে কিন্তু কোনো মান দেওয়া নেই যে 10 সেমি 20 সেমি 30 সেমি, কোনো রকম সেমির মান উল্লেখ করা নেই, শুধুমাত্র জেনারেল অঙ্ক দেওয়া আছে একদম। তাই এখানে আর ধরেই অঙ্কটা করতে হবে। কোনো সংখ্যা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কোনো সংখ্যা দেওয়া নেই এখানে, তাই মন দিয়ে অঙ্কটা বোঝো এবং অবশ্যই প্র্যাকটিস করবে ভালো করে। বড় গোলকটির ব্যাসার্ধ আর একক, অতএব বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি হয়, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা যা হয় 4πr² হয়। এখন এখানে বড় আর নিয়েছি বলে বড় r² দিয়ে দিলাম, এত কি বর্গ একক। অতএব বড় গোলকটির আয়তনটা বের করতে হবে। আয়তনের ফর্মুলা কী হয়, 4/3πr³। তাহলে এখানে দিয়ে দেবো বড় πr³, ঘন একক। ঠিক আছে,
এবার একইভাবে ছোটোটা ধরে নিই, ধরি ছোট গোলকটির, বা আমরা বলতে পারি নতুন গোলক লেখা আছে, তো ধরি নতুন গোলকটি। দেখো আমি একবার এই জায়গাটা আগে বলে দিই, এটা কিন্তু বড় গোলক, এটা হলো নতুন গোলক, ঠিক আছে, আর এটা হলো কাটা অংশ। ঠিক আছে, তাহলে ধরি নতুন গোলকটির ব্যাসার্ধ কত হবে? নতুন গোলকটির ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, ছোট আর একক। অতএব একইভাবে এরও বক্রতলের ক্ষেত্রফলটা আর আয়তনটা বের করে নেব। অতএব নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই ছোট আর স্কোয়ার বর্গ একক। অতএব নতুন গোলকটির আয়তনটা বের করে নেব। নতুন গোলকটির আয়তন সমান 4/3 পাই ছোট আর কিউব, কি ঘন একক। ঠিক আছে, এখন দেখো একটা শর্ত দিয়েছে, তারপরে আমরা আয়তনের অনুপাতটা বের করব। প্রথমে শর্ত দিয়েছে যে এর যা ক্ষেত্রফল হয় তার হাফ হলো এর ক্ষেত্রফল, ঠিক আছে, বড়টার ক্ষেত্রফলের হাফ ছোটার ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে কি বলেছি, বড়টার ক্ষেত্রফল কোনটা দেখো, আমরা মান বের করেছি, এইটা হলো বড়টার ক্ষেত্রফল আর এইটা হলো ছোটটার ক্ষেত্রফল, তাই তো, সরি এটা নয়, এটা তো আয়তন, এটা আয়তন, এটা হলো বড়টার বক্রতলের ক্ষেত্রফল আর এটা হলো ছোটটার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে 4 পাই বড় আর স্কোয়ার এর যদি হাফ করি, এটা হবে ছোটটার ক্ষেত্রফলের সমান, এটা, বা 4 পাই বড় আর স্কোয়ার সমান 2 গুণিত 4 পাই ছোট আর স্কোয়ার। দেখো কী কী কাটছে, 4 কাটলো, পাই কাটলো, বা বড় আর স্কোয়ার সমান 2 ছোট আর স্কোয়ার। অতএব বড় আর সমান √2 ছোট আর। এর রুট করলে কি হবে, আর হবে, আর এইখানে আর স্কোয়ার আছে, এরও রুট করলে আর হবে, 2টার রুট করলে হবে √2। তাহলে এইটা আমাদের কাজে লাগবে, দেখো আর সমান √2 আর। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে মুছে দিচ্ছি, দেখো তোমরা একটু লিখে নাও এটা, আমি ওপরের দিকটা একটু মুছে দিচ্ছি, ভিডিওটাকে পজ করে তোমরা লিখে নিতে পারো। আচ্ছা, এরপর কি করব, যে অতএব কাটা অংশটার, এখন আর এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি, এবার আমি কিন্তু এই নতুন গোলক আর এই কাটা অংশটার আয়তনের অনুপাত বের করব। নতুন গোলকের আয়তন তো আমি জানি, কি নতুন গোলকের আয়তন হলো 4/3 পাই ছোট আর কিউব, এটা জানি। এখন কাটা অংশের আমি আয়তন জানি না, ওটাই বের করছি। কাটা অংশের কি দেওয়া ছিল, হ্যাঁ কাটা অংশ, কেটে নেওয়া অংশ, কেটে নেওয়া অংশের আয়তন সমান কি হবে, এটা হলো বড়টা 4/3 পাই বড় আর কিউব, এইটা, এখন এটাই তো দুটো ভাগে ভেঙে গেছে, একটা হলো এইটা আর একটা এইটা, তাহলে আমি যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই, অর্থাৎ এই পার্টটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার এই পার্টটা পড়ে থাকবে। তার মানে আমি বড় গোলকের আর ছোট গোলক মানে নতুন গোলকের আয়তনটাকে বিয়োগ করলেই আমি কাটা অংশের আয়তন পেয়ে যাব। কি হবে, 4/3 পাই বড় আর কিউব মাইনাস 4/3 পাই ছোট আর কিউব, এইটা কি ঘন একক, সমান 4/3 পাই, দেখো কমন যাচ্ছে, গেলে এখানে বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব ঘন একক। এখন এখানে একটা সাইডে তোমরা ক্যালকুলেশন করে নাও যে আর সমান √2 আর, অতএব আর কিউব সমান হবে 2√2 আর কিউব। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি, আমি বড় করে লেখার চেষ্টা করি, 2√2 ছোট আর এর কিউব। ঠিক আছে, এই জিনিসটা সাইডে লিখে নেবে, কারণ √2কে যদি আমরা 3 বার গুণ করি, কিউব তো
তাহলে এই দুটো √2 হয়ে একটা হয়ে গেল 2 আর এই 2√2। তাহলে এই মানটা এখানে বসাবো। আর কিউব মানে কত 2√2 ছোট আর কিউব মাইনাস আর কিউব। তাহলে আর কিউবটাও কমন যাবে 4/3 পাই ছোট আর কিউব কমন বাইরে বার করে দিলাম, ভিতরে 2√2 - 1 এটা চলে এলো। ব্যাস আমাদের নতুন গোলকের আয়তন জানা আছে। এখন কেটে নেওয়া অংশের আয়তনও আমরা বার করে ফেলেছি। এবার খালি এই দুটোর আমরা অনুপাত বের করবো। এখানে এককগুলো দিয়ে দেবে ঘন একক। এবার আমাদের অঙ্ক একদম শেষ পর্যায়ে। এবার যেটা দেওয়া আছে লিখে নাও যে অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত সমান। প্রথমে দেখো এখানে কি লেখা আছে, প্রথমে লেখা আছে কেটে নেওয়া অংশ, সেটা হলো এক্ষুনি যেটা বেরোলো 4/3 পাই ছোট আর কিউব 2√2 - 1 = তারপরে আছে আমাদের নতুন গোলক, সেটা কি ছিল 4/3 পাই জাস্ট ছোট আর কিউব এটা। এবার দেখো এখানে কি কি কেটে যাচ্ছে, দেখো 4/3 কেটে গেল, পাই কেটে গেল, আর কিউব কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো দেখো, এই প্রথমটাতে পড়ে আছে তোমার 2√2 - 1 = এখানে সব কেটে গেছে, তাহলে এখানে হয়ে যাবে 1। 2√2 - 1 = 1, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে অঙ্কটা তোমরা তুলে নাও, যদি আগে তুলে না থাকো দেখো আগের অংশটা কিন্তু হয়ে গেছে, আমি মুছে দিয়েছিলাম। তাহলে ভিডিওটাকে একটু আগে করে তোমরা আগের অংশটা ঢুকে নেবে, প্রথমের দিকটা, আর এটা সেকেন্ড পার্ট। আচ্ছা পরবর্তী অঙ্কটা তাহলে দেখো এখানে কি লেখা আছে যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, ভূগোলক বলতে এখানে কিন্তু বলা হচ্ছে, যেমন ধরো তোমাদের ভূগোল ক্লাসের যে গ্লোব হয়, ঠিক আছে, যেটা এরকম করে খাটানো থাকে তোমরা দেখেছো এরকমই প্রায়, তো সেই ভূগোলকের কথা বলা হচ্ছে। আর অক্ষটিতে ছিদ্র করা হয়েছে মানে তোমরা এই দেখো, যেমন পৃথিবীর একটা অক্ষ থাকে যে বরাবর এটা ঘোরে, তাই তো ভূগোলকের মানে জিওগ্রাফি ল্যাবে যে গ্লোব থাকে সেটা তো ঘোরে, তার জন্য এর দুটো জায়গায় অক্ষে ওপরে আর নিচে গোল করা হয়েছে, করে কাটা হয়েছে। ঠিক আছে, এইগুলো হলো কাটা অংশ। এগুলো কেমন দেখতে, এগুলো দেখতে বৃত্তাকার, আর এটা কিন্তু একটা গোলক। ভালো করে প্রবলেমটা বোঝার চেষ্টা করো। তোমাদের যে ভূগোলক গ্লোব সেটা একটা গোলক, কিন্তু তার মধ্যে যে দুটো ছিদ্র এই দুটো কিন্তু বৃত্তাকার, এটা 3D, এটা কিন্তু 2D। ঠিক আছে, এখন প্রবলেমটা কি, প্রবলেমটা হলো যে এইটা হলো এর কি ব্যাসার্ধ বলেছে 14 সেমি, আর এইটা বলেছে 0.5 সেমি, সরি 0.7 সেমি, 0.7 সেমি। এখন এই যে গোলকটা তৈরি করতে, গোলকটাতে কতটা ধাতব পাত লেগেছে, তাহলে আমাদের কি করতে হবে দেখো, এই টোটালটার বক্রতলের ক্ষেত্রফল, পাত লেগেছে মানেই বাইরেটা তৈরি করেছে, মানে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। কিন্তু যেহেতু দুটো ছিদ্র আছে, ছিদ্রগুলো বাদ দিয়ে, তাহলে আমরা প্রথমের ক্ষেত্রফলটা বার করব, তারপরে এই দুটো ছিদ্রের যে ক্ষেত্রফল সেই দুটো বের করে এইটা থেকে বিয়োগ করে দেবো, করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা এসে যাবে। তাহলে দেখো অঙ্কটা, ছিদ্র সহ প্রথমে আমি ওই গ্লোবের বা ভূগোলকটির টোটাল ক্ষেত্রফল বার করছি, করে ছিদ্র দুটোর ক্ষেত্রফল বের করে বিয়োগ করে দেবো। ছিদ্র সহ ভূগোলকটির
ছিদ্র সহ ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল। ভূগোলকটি একটি কি গোলক, তাই ওর ক্ষেত্রফলের ফর্মুলা হবে ফোর পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই আর স্কোয়ার। আর কত 14 দেওয়া আছে, তার স্কোয়ার কী হবে বর্গ সেমি সমান 4 মানগুলো বসিয়ে নেবো, এখানে ক্যালকুলেশনটা করতে হবে। 4 × 22/7, 14 দুবার লিখব বর্গ সেমি। কাটাকুটি করো, 7 দুগুণে 14 হচ্ছে। এবার এগুলো গুণ করব, কত কত আছে দেখো, 4 22 88 আর 14 দুগুণে 28, 28 × 88, 28 64, 4 হাতে 6, 8 দুগুণে 16 আর 6 22, আবার 8 দিয়ে গুণ আছে মানে একই হবে। এইটা 4 6 4 2 2 4 6 4, তাহলে এত বর্গ সেমি। এটা আমাদের বড় গোলকটার ক্ষেত্রফল বেরোলো। এবার ওই ছিদ্র দুটোর বের করতে হবে, করে বিয়োগ করে দিতে হবে। অতএব এখানে অতএব দিয়ে দাও। অতএব ছিদ্র দুটির ক্ষেত্রফল, বা বৃত্তাকার এখানে লিখে দিতে পারো, বৃত্তাকার ছিদ্র দুটির, বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা ক্লাস 9-এ জেনেছো, কি হয় পাই আর স্কোয়ার হয়। এটা হলো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা, পাই আর স্কোয়ার। তাহলে এখানে আছে দুখানা ছিদ্র, তাই করব 2 × পাই আর স্কোয়ার সমান 2 × পাই মানে 22/7, আর আর এর মান এখানে দেওয়া ছিল কত 0.7 × 0.7 বর্গ সেমি সমান 2 × 22/7 গুণিত, দশমিকগুলো তুলে দেবো, তাহলে এটা কত হয়ে যাবে দেখো 7/10 পর একটা সংখ্যা মানে একের পিঠে একটা শূন্য, 7/10, 7/10 বর্গ সেমি। এই 7 আর 7 একটা কাটলাম, নিচে 10 10 100, ওপরে কত হচ্ছে দেখো 22 দুগুণে 44, 44 × 7, 4 7 28, 8 হাতে 2, 4 7 28 আর 2 30, 308/100 বর্গ সেমি সমান দেখো একের পিঠে দুটো শূন্য আছে, তাহলে এই ওপরের সংখ্যাটার ডান দিক থেকে দুটোর পর দশমিক বসবে, একটা দুটো এইখানে বসবে দশমিক, 3.08 বর্গ সেমি। তাহলে বেরিয়ে গেল ছিদ্র টোটালটা এটা, আর শুধু বৃত্তাকার ছিদ্র এটা। তাহলে এবার খালি বিয়োগ করে দেবো। অতএব কোশ্চেনটা কী দেওয়া আছে দেখো, ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। অতএব ভূগোলকটির গোলাকার অংশের, ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান 2464 মাইনাস 3.08 এত কী হবে বর্গ সেমি হবে। দশমিকের বিয়োগ আছে, দেখো কীভাবে করবে, এই লিখলাম 2464, আর দেখো এখানে কিন্তু দশমিকের পর দুটো সংখ্যা আছে, তিনটাই এখানে বসবে 08, ওপরে কিছু নেই তাই দশমিক দিয়ে 0 0 দেবো, বিয়োগ করতে হবে। দেখো 8-এর কয় দিতে 10, 2 হবে, হাতে 1 এখানে যোগ হবে, তাহলে এটা হবে 9, 3-এর কয় দিতে 4, 1 হাতে 1 ছিল বলে এখানে হবে 0, 6 বসে যাবে 4 2, 2 4 6 0 দশমিক 9 2 মানে 2460.92 এত কি বর্গ সেমি। ব্যাস উত্তর হয়ে গেল, এটাই হবে উত্তর। তোমরা তাহলে অঙ্কটা তুলে নাও খাতায়, এরপর আমরা পরবর্তী অঙ্কটা দেখব। আচ্ছা পরবর্তী অঙ্কটা তাহলে দেখো, 14 দাগেরটা কি বলছে আবার, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। এই অঙ্কটা কিন্তু একই রকম 8-এর দাগের মতো, তোমরা কিন্তু এটা নিজেরাও চেষ্টা করতে পারো। 8-এর দাগের যে অঙ্কটা এখানে ছিল,
যে নীরের সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তা থেকে 3.5 সেমির কটা গোলক তৈরি করা যাবে। এই অঙ্কটাও ওরকম একই, তবু আমি আরেকবার এটাও করে দিচ্ছি। দেখো দুটো অঙ্ক পুরোপুরি সেম এখানে দিয়েছি, কিন্তু এইখানে একটা আছে কত সেমির, 8 সেমি দৈর্ঘ্যের একটা গোলক। এটাকে গলিয়ে অনেকগুলো ছোট ছোট গোলক এখানে তৈরি করছে। কত সেমির সেগুলো? 1 সেমির। ঠিক আছে, এখন কখানা গোলক করা যাবে? এই 8 সেমির বড় গোলককে গলিয়ে ছোট ছোট 1 সেমির কটা গোলক করা যাবে? তাহলে দেখো দেখব। তাহলে আমি তোমাদের যদি মনে থাকে আগের আমি ওটা 8-এর দাগের ওটা করিয়েছিলাম, তো সেখানে কি হয়েছিল, গোলকের আয়তন, এই বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সারটা এসে যাচ্ছিল। তাহলে একইভাবে করবো, দেখো এটাও 14 দাগের। হ্যাঁ, তাহলে বড় গোলকটির আয়তন বার করে নিতে হবে। তো বড় গোলকটির ব্যাসার্ধটা লিখে নিই আগে। বড় গোলকটির ব্যাসার্ধ কত? 8 সেমি। 8 সেমি। আর অতএব আয়তন কত হবে? বড় গোলকটির আয়তন, ফর্মুলা কি আমাদের? 4/3 পাই আর কিউব, মানে 4/3 পাই 8-এর কিউব। আমি বলেছিলাম অনুপাতের অঙ্কে আর এই কটা গোলক তৈরি করা যাবে আগের গোলককে গলিয়ে, এই ধরনের অঙ্কে ক্যালকুলেশনটা রেখে দেবে, করবে না, কারণ লাস্টে গিয়ে কেটে যাবে। থাক এতটা। একই রকমভাবে ছোট গোলকটির ব্যাসার্ধ, কত দেওয়া আছে? 1 সেমি। ব্যাসার্ধ সমান 1 সেমি। এরও আমাদের আয়তনটা বের করে নিতে হবে। অতএব ছোট গোলকটির আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই আর মানে এখানে 1-এর কিউব। এত কি? এত ঘন সেমি। অতএব ছোট গোলক কটি ছোট গোলক বা ওই 1 সেমির গোলক তৈরি করা যাবে, এটা প্রশ্ন। তাহলে অতএব ছোট গোলক তৈরি করা যাবে কটি? আমরা কি করব? এই আয়তন দুটোকে ভাগ করে দেবো। 4/3 পাই 8-এর কিউব বাই 4/3 পাই 1-এর কিউব। এত কি? এত টি। দেখো 4/3 আর পাই কেটে গেল, 8-এর কিউব আর 1-এর কিউব আছে, এখানে কিউবটা দিতে হবে। 8-এর কিউব মানে 3টে 8-এর গুণ, আর 1-এর কিউব মানে 3টে 1-এর গুণ। এত টি। এখন 1কে যতবারই গুণ করে তো 1 চলে এলো, 3টে 8 গুণ করতে হবে। 8 8 64 হয়, 8-এর কিউব কিন্তু 512 হয়। তোমরা গুণ করে দেখে নিতে পারো, তবু গুণটা আমি দেখিয়ে দিচ্ছি। 8 8 64, তার সঙ্গে 8 গুণ, 4 8 32, 2 হাতে 3, 6 8 48 আর 3 49, 50, 51। তাহলে কটা হলো? 512টি। দেখো আমাদের 8 সেমির গোলককে গলিয়ে 1 সেমির 512টি গোলক তৈরি করা গেল। তাহলে বড় অঙ্ক কিন্তু তোমাদের এখানে সমস্ত হয়ে গেল। এই অঙ্কটা তোমরা তুলে নাও। তাহলে বড় অঙ্ক সমস্ত হয়ে গেল। এর আগের অঙ্কগুলো যদি তোমাদের না দেখা থাকে তাহলে কিন্তু তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আগের ভিডিওগুলো মানে 1 থেকে শুরু করে গোলকের যত অঙ্ক হয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো, অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়েও তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যদি পারি তোমাদের কমেন্টেই ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, আর না হলে আমি তার উপর কোনো ভিডিও অবশ্যই আপলোড করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে এতটাই। তো পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী এবং অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলোও দেখব।